ওয়াইফাই আলারা কিন্তু আমাদের কাছে কিছু পরিমাণে টাকা হাতিয়ে নেয়, যেটা আমরা কিন্তু সচরাচর চোখে দেখি না বা ধরতে পারি না। তো কিছু একটা সিস্টেমের মধ্যে থেকে তারা কিন্তু এই টাকাটা নিয়ে নেয়, যেটা আমরা কিন্তু আমাদের প্রয়োজন নয়, আমাদের প্রয়োজন পড়ে না, তারপরেও কিন্তু তাদেরকে সেই টাকাটা দিতে বাধ্য হই। তো আমি ওয়াইফাই লাইন নেওয়ার জন্য ওয়াইফাই প্রোভাইডারদেরকে ফোন দিই, কন্ট্যাক্ট করি, ওনারা আমার বাসায় আসে, এসে দেখে, দেখার পরে আমাকে কিছু এস্টিমেট দেয় যে একটা রাউটার কিনতে হবে, একটা অনু কিনতে হবে এবং আমাদের সংযোগ ফি 1500 টাকা দিতে হবে। তো আমি ওনাদেরকে বললাম যে রাউটার অনু এই দুইটাই কি লাগবে? তো বললো যে হ্যাঁ, আপনার রাউটার লাগবে, রাউটার দিয়ে আপনারা মোবাইলে ব্যবহার করতে পারবেন, পিসিতে ব্যবহার করবেন। তো আমি বললাম যে ঠিক আছে, রাউটার নিলাম, তাহলে অনুটা কী কাজ হয়? তো বললো যে ভাই, আমাদের অপটিক্যাল ফাইবারের কারণে আপনাকে অনু ব্যবহার করতে হবে, তাছাড়া আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো আমি বললাম যে অপটিক্যাল ফাইবার না দিয়ে আপনারা সরাসরি রাউটারে লাইনটা দিবেন। তো বললো যে অপটিক্যাল ফাইবার ব্যবহার করলে অনু লাগে, আর অপটিক্যাল ফাইবার ব্যবহার না করলে অনুটা লাগে না। তো আমি তো তখন ওনাকে বললাম যে ঠিক আছে, আমাকে অপটিক্যাল ফাইবার দেওয়ার দরকার নেই, আমাকে শুধু রাউটারের লাইনটা দেন, আমি অনুটা নিচ্ছি না। তো আমি শুধু রাউটারটা নিব। আর আপনাদের সংযোগ ফি 1500 টাকা, এটা কেন নিচ্ছেন আপনারা একটু বললে ভালো হতো। যেহেতু আপনারা মাসে মাসে ওয়াইফাইয়ের একটা বিল নেবেন, আপনাদের দায়িত্ব কিন্তু ওয়াইফাই লাইনটা আমাদের বাসাতে ঢুকিয়ে দেওয়া। তো সংযোগ ফিটা আপনাদের কেন দরকার পড়বে? আপনাদের এখানে পোলে লাইন আছে, পোল থেকে জাস্ট আমরা শুধু বাসায় ঢোকাবেন, সেক্ষেত্রে আপনারা 1500 টাকা চার্জ করেছেন, এটা তো ঠিক না। আপনারা ওয়াইফাই প্রোভাইডার, আমাদের বাসায় লাইন ঢুকিয়ে দিবেন, মাসে মাসে বিল নেবেন, সেক্ষেত্রে এক্সট্রা আপনাদেরকে কেন 1500 টাকা দিতে হবে, সেটা তো আমি কিছু বুঝতে পারছি না। আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা আমার কথা শুনছেন, শুনে হয়তো বা আমাকে অনেক ধরনের কথা বলতে পারবেন। ভাই, আপনারা যত যাই বলেন, আমি একজন মধ্যবিত্ত একটা গরিব পরিবারের ছেলে, আমি জাস্ট একটু ইন্টারনেটের কাজ করব, কিছু আউটসোর্সিংয়ে কাজ করার জন্য আমি কিছু সেট আপ করতে চাচ্ছিলাম। আমার কিন্তু ওরকম পরিমাণে আর্থিক মানে স্বাবলম্বী না, সেজন্য কিন্তু আমি এই ধরনের দাম দরগুলো করছি, আর এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে যারা বাসায় বসে থেকে ইন্টারনেটে কাজ করতে হয়, অল্প স্বল্প পুঁজি নিয়ে কিন্তু কাজ করতে চায়, কিন্তু ধাপে ধাপে এইভাবে টাকা খরচ হয়ে যাচ্ছে বলে কিন্তু আজকে ভিডিওটা আপনাদের সাথে নিয়ে আসছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই যে একটা সিস্টেম, মিনিমাম আমাকে এখানে একটা রাউটার কিনতে হবে প্রায় 2000 থেকে 2500 টাকা, একটা অনু কিনতে হবে আমাকে 15 থেকে 1600 টাকা। সেক্ষেত্রে কিন্তু এখানে আমাকে 4000 টাকা দুইটা ডিভাইসে চলে গেলো, এবং ওদেরকে আবার দিতে হবে এক্সট্রা 1500 টাকা, 5500 টাকার মতন আমার কিন্তু এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার মতন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে কিন্তু এত টাকা খরচ করে আসলে কোনোভাবে সম্ভব না, যেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আপনারা হয়তো আমাকে অনেক ধরনের কথা বলবেন, আমি বুঝতে পারছি। তো আমি এখানে ওনাদেরকে জাস্ট এতটুকু বললাম যে এক্সট্রা আমাকে 1500-1600 টাকা খরচ করে অনুটা কেন নেওয়া লাগবে? অনুর আমার এখানে কোনো কাজই দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পেলেন ওখান থেকে একটা লাইন নিয়ে সরাসরি আমাকে কিন্তু রাউটারে দিলেই কিন্তু আমি সরাসরি এটাকে ব্যবহার করতে পারবো। এক্সট্রা আমাকে 1500 টাকা দিয়ে অনু কিনতে হচ্ছে, অতিরিক্ত কিন্তু ওনারা আবার 1500 টাকা আমাদের সার্ভিস চার্জ নিচ্ছে, সেটা কিন্তু একটা আছে, আবার এক্সট্রা আমাকে একটা অনু কিনতে হচ্ছে। তো আমি ওনাকে বললাম যে আপনার মাঝখানে আমাকে রাউটারে সরাসরি লাইনটা দেন, কিন্তু ওনারা কোনোভাবে রাজি হলো না। তো অনেক রিকোয়েস্ট করার পরে উনি যেহেতু রাজি হলো না, সেজন্য ওনার সাথে আর আমার কিছু হলো না। এই জন্য আমি আরও একটা ইন্টারনেট প্রোভাইডারকে ফোন দিলাম, কন্ট্যাক্ট করলাম, ওনারা বাসায় আসলো, ওনারাও ঠিক একই রকমই এস্টিমেট দিল, রাউটার অনু এবং সার্ভিস চার্জ 1500 টাকা। তো আমি আসলে বুঝতে পারছি না যে ওনারা আসলে সমস্ত কিছু একসাথে কি ওনারা মেনটেন করছে কিনা, বা ওনারা একটা যুক্তিকতার ভিতরে আছে কিনা সেটা আমি জানি না। তবে যাই হোক, আমরা যারা ছোট আছি, মানে ছোট পরিবারে, যারা মধ্যবিত্ত পরিবারের আর্থিক দিক থেকে অনেকটা স্বাবলম্বী নয়, আমরা কিন্তু ইন্টারনেটে একটু কাজ করতে চাই, কিন্তু ওয়াইফাই আলাদের এই ধরনের একটা খরচ থেকে আমাদের কিন্তু বাঁচার কোনো ধরনের একটা উপায় নাই। এদিকে আমাদেরকে একটা কম্পিউটার কিনতে হচ্ছে, প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচ করে কিন্তু একটা কম্পিউটার কিনতে হয়, যেটা আমরা মধ্যবিত্ত পরিবারে কিন্তু এই কম্পিউটারটা কিনি কিন্তু সচরাচর, বিশেষ করে বেশিরভাগ আমরা কিন্তু মানে কিনি লোন করে কিন্তু আমরা এই ধরনের একটা কম্পিউটার কিনে থাকি, কিনে নিয়ে কিন্তু আমরা একটা আউটসোর্সিং বা ইন্টারনেটের কাজে কিন্তু নামি, কিন্তু মাঝখানে এখানে এসে ওয়াইফাই লাইন নিতে যেয়ে কিন্তু আমরা একটু বাধার সৃষ্টি হই। তো যাই হোক, আপনারা একটু বুঝিয়ে বলবেন যে আসলে আমি বুঝতে পারছি না যে আমার এখানে অনুটা কেন লাগবে। রাউটারটা বুঝলাম যে রাউটারটা লাগবে মোবাইলে ব্যবহার করার জন্য, কিন্তু আমি যদি মোবাইলে না ব্যবহার করতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার রাউটারটা লাগতো না, আমার পিসিতে সরাসরি লাইনটা নিলে হতো। তো এখানে আমি রাউটার নিয়ে কোনো কথা বলছি না, মাঝখানে আমি জাস্ট এখানে শুধু আমি বলছি যে অনুটা কেন লাগবে, অনুটার আমার কোনো প্রয়োজন নয়, মাঝখানে লাইনটা আমার ভিতরে একটা অনু কেন ব্যবহার করতে হবে, আমাকে সরাসরি পোল থেকে লাইন নিয়ে এসে আমাকে রাউটারে দিয়ে দিবে। এটা হচ্ছে একটা আমার কাছে ফ্যাক্টরা মনে হয়েছে, আমার কাছে একটা বিরক্তিকর মনে হয়েছে, এই জন্য একটা ভিডিওটা আনলাম যে অনুটা কেন ব্যবহার করবে। অনুর যে সার্কিটটা, এই অনু সার্কিটটা রাউটারে তো দিলেও পারতো, তাহলে এক্সট্রাভাবে এটা ইনকাম করার কিন্তু কোনো একটা প্রয়োজনই পড়ে না। যে হোক,
যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি। আর এক্সট্রা যে ওনারা সার্ভিস চার্জটা নেয়, ওনাদের ওখান থেকে তার কতটুকু তার লাগে, বেশি তার লাগে না। তো সেই ক্ষেত্রে কিন্তু ওনারা 1500 টাকা এক্সট্রা একটা সার্ভিস চার্জ নিচ্ছে। এদিকে আবার একটা এক্সট্রা অনু আছে, আবার এক্সট্রা একটা সার্ভিস চার্জ আছে। সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। যারা বড় লোক আছেন, যারা টাকা পয়সা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপারই না। তারা চাইলো যা যা লাগলো, এস্টিমেট লাগলো, খরচ করলো, তারা দিয়ে দিল। কিন্তু যারা মধ্যবিত্ত পরিবার আছে, অবশ্যই তাদের এই জিনিসগুলো বিবেচনায় আনতে হবে, ভাবতে হবে, ভাবে চিন্তে কিন্তু এই কাজটা করতে হবে। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি রং থেকে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি জাস্ট শুধুমাত্র এই ভিডিওটা তৈরি করেছি যারা মধ্যবিত্ত পরিবারে স্বল্প পরিসরে আয় করে ইন্টারনেট থেকে কিছু ইনকাম করার জন্য মাঠে নামে, কিন্তু তারা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এবং এই ধরনের টাকা তাদের খরচ করতে হয়। বিধায় কিন্তু তারা কিন্তু মাঠে আর বেশি দিন টিকে থাকতে পারে না, বা কেউ কেউ নামার আগে কিন্তু চলে যেতে হয়, তারা কিন্তু আর কাজ করতে পারে না। তো যাই হোক, কম্পিউটার কিনতে হয় এতগুলো টাকা খরচ করে, আবার ইন্টারনেটের লাইন নিতে হয় এতগুলো টাকা খরচ করে, আবার মাস শেষে 1800 টাকা করে দেওয়া লাগে, ইনকাম হোক আর না হোক। তো সেই জন্য আমি ভিডিওটা ধরলাম যে বিশেষ করে আমার অভিযোগ হচ্ছে এখানে অনুটা হচ্ছে আমার মেন অভিযোগ। অনুটা কেন লাগবে আমাকে সেটা একটু যদি কেউ বিস্তারিত বুঝাই বলতেন আমার খুবই উপকার হতো। যে আমি বুঝলাম যে অপটিক্যাল ফাইবারের জন্য অনু লাগে, অপটিক্যাল ফাইবারের জন্য অনু লাগে আমি বুঝলাম, তবে অপটিক্যাল ফাইবার ছাড়াও কিন্তু আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারবো। সেই সিস্টেম কিন্তু ওয়াইফাই প্রোভাইডার করে দিলেও পারে। তো ঠিক আছে ভিউয়ার, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।